হ্যালো এক্সপিরিয়েন্স, আজকে শিখব ভারতের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের জনপ্রিয় নাম। এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট ডাব্লিউবিপির পারপাসে। তাছাড়াও ডাব্লিউবিসিএস বলে থাকো, বাকি সব যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলি বলে থাকো, সবগুলির মধ্যে এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা যে ভিডিওগুলো আপলোড করব এই চ্যানেলে, সেটা 2 থেকে 3 মিনিটের বেশি হবে না। তো 2 থেকে 3 মিনিট এটা কানে দিয়ে জাস্ট শুনে রাখো। 2x স্পিড করেও শুনতে পারো, তো তোমাদের সুবিধা হবে। আর এটার মধ্যে স্ট্যাটিক যেগুলো খুব ছোট ছোট পার্টে থাকবে, তো তোমাদের সুবিধা হবে মুখস্থ করতে। তো প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে আদিকবি। আদিকবি কাকে বলা হয়? আদিকবি হচ্ছে বাল্মীকি। বাল্মীকি কি বলা হয়? বাল্মীকিকে আদিকবি বলা হয়ে থাকে। তারপর আন্ধ্রকেশরী। আন্ধ্রকেশরী কাকে বলে? টি প্রকাশমকে কি বলা হয়? আন্ধ্রকেশরী বলা হয়ে থাকে। নেক্সট কি আছে? আন্না। সিএন আন্না চৌধুরীকে কি বলা হয়? আন্না বলা হয়ে থাকে। নেক্সট বাবুজি। এখানে বাপুজির কথা বলা হয়নি, বাবুজি বলা হয়েছে। তো বাবুজি কাকে বলা হয়? জগজ্জীবন রামকে কি বলা হয়ে থাকে? বাবুজি বলা হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাই। নেক্সট রয়েছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কে কাকে বলা হয়ে থাকে? শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয়ে থাকে। তো এটা ইম্পর্টেন্ট, আসতেও পারে। নেক্সট রয়েছে বাপুজি বা বাবুজি। তো একটু আগে বললাম বাবুজি, তো এটার মধ্যে রয়েছে বাপুজি। এটা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তো মহাত্মা গান্ধীকে বাপুজি বলা হয়ে থাকে। এটা আরেকটা রয়েছে, মহাত্মা গান্ধীকে কি বলা হয়? মহাত্মা কাকে বলা হয়? গান্ধীজিকে বলা হয়। তো এটা মাথায় রাখবে। বেঙ্গল টাইগার কাকে বলা হয়? বিপিন চন্দ্র পাল এবং সৌরভ গাঙ্গুলি দুইজনকেই বেঙ্গল টাইগার বলা হয়। তো এটা একটু মনে রাখবে। নেক্সট রয়েছে কি? বিসমার্ক অফ ইন্ডিয়া। বিসমার্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বিসমার্ক অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে বিসমার্ক অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। বুদ্ধ, এটা খুব সোজা যদিও। বুদ্ধ কাকে বলা হয়ে থাকে? সিদ্ধার্থ কিংবা গৌতমকে বুদ্ধ বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে সি আর কাকে বলা হয়ে থাকে? সি আর বলা হয়ে থাকে গোপালাচারীকে। সি আর গোপালাচারী বলা হয়ে থাকে। সি আর গোপালাচারীকে বলা হয়ে থাকে। সি গোপালাচারীকে বলা হয়ে থাকে। তারপর চাচা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। চাচা। চাচা কাকে বলা হয়ে থাকে? চাচা বলা হয়ে থাকে আমাদের জওহরলাল নেহেরুকে চাচা বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে দীনবন্ধু কাকে বলা হয়ে থাকে? সি এফ অ্যান্ড্রিউসকে দীনবন্ধু বলা হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। দীনবন্ধু কাকে বলা হয়ে থাকে? সি এফ অ্যান্ড্রিউসকে দীনবন্ধু বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে দেশবন্ধু, সের জন্য এটা দুটো পাশাপাশি রাখছি। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় এবং দীনবন্ধু কাকে বলা হয়? সি এফ অ্যান্ড্রিউসকে দীনবন্ধু বলা হয়ে থাকে। নেক্সট ফাদার অফ নেশন কাকে বলা হয়ে থাকে? জাতির জনক কাকে বলা হয়ে থাকে? মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির জনক বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনে রাখো। নেক্সট গুরুদেব কাকে বলা হয়ে থাকে? গুরুদেব বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হয়ে থাকে। গুরুজি কাকে বলা হয়ে থাকে? এম গোওয়ালিকর। এটা একটু মাথায় রাখবা। গোয়ালিকর, এস এম এস গোয়ালিকর হয়ে থাকে। নেক্সট রয়েছে তো হরিয়ানার হেরিকেন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কপিল দেবকে হরিয়ানার হেরিকেন বলা হয়ে থাকে। তারপর এটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা রয়েছে, সেটা হকির জাদুঘর কিংবা হকির উইজার্ড। এটা একটু ভুল হয়ে গেছে, এটা হকি হতো। উইজার্ড অফ হকি কাকে বলা হয়ে থাকে? ধ্যানচাঁদকে উইজার্ড অফ হকি বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে ভারতে ম্যাকিয়াভেলি কাকে বলা হয়ে থাকে? চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়ে থাকে? লৌহ মানবী কাকে বলা হয়ে থাকে? সেটা হয়েছে ইন্দিরা গান্ধীকে ভারতের আয়রন লেডি কিংবা লৌহ মানবী বলা হয়ে থাকে। জেপি কাকে বলা হয়ে থাকে? জয়প্রকাশ নারায়ণকে জেপি বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়ে থাকে? কবিগুরু কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলা হয়ে থাকে। এশিয়ার লাইট কালার কাকে বলা হয়? শ্রী বুদ্ধকে এশিয়ার লাইট বলা হয়ে থাকে। এবং কাশ্মীরের সিংহ কাকে বলা হয়? শেখ মোহাম্মদ তিলককে কাশ্মীরের সিংহ বলা হয়ে থাকে। তো আজকের ভিডিও এতটুকুই। জুড়ে থাকো আমাদের জিকের মন্ত্র ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।